নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি জবের আপডেট দেবো, যেটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে চলে এসেছে। তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু ইন্ডিয়ান আর্মি সুযোগ করে দিচ্ছে তোমাদেরকে মিলিটারি পুলিশ জয়েন করার। তো তোমাদের যে পোস্টটি থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি, অর্থাৎ জিডি পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে শিক্ষা যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, সমস্ত কিছু বিস্তারিত যে তথ্যগুলো আছে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা অবশ্যই ফলো করে রাখবে মোর ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে চাইলে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এছাড়াও তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, এছাড়া কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নিজেরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এই অফিসিয়াল নোটিফিকেশানে বলে দিই, এই যে জোনাল রিক্রুটমেন্ট অফিস রয়েছে তোমরা এখানে দেখতে পারো, এই জোনাল রিক্রুটমেন্ট অফিস অর্থাৎ জেড.আরও এই জেড.আরওর মেন হলো তোমাদের এই জেড.আরওর আন্ডারে কিন্তু অনেকগুলো স্টেট তোমার থাকতে পারে। অর্থাৎ জোনাল রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে আর্মির কিন্তু অনেকগুলো স্টেট থাকে। সিমিলারলি এখানে আমাদের দেখো জেড.আরও কলকাতা, তো কলকাতার আন্ডারে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা, এই তিনটে রাজ্য কিন্তু রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং সিকিম। এবার ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো এআরও আছে, অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অফিস আছে, সিকিম আছে, বহরমপুর আছে, কোলাঘাট আছে, এই সমস্ত রিক্রুটমেন্ট অফিস আছে। সিমিলারলি সমস্ত স্টেটের কিন্তু আলাদা আলাদা আর্মি রিক্রুটমেন্ট এআরও আছে, অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অফিস কিন্তু আছে। অর্থাৎ জেড.আরও হলো আর্মি রিক্রুটমেন্টের অফিসের হেড। তো জেড.আরও থেকে এই ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমেই দেখো, ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর জেনারেল ডিউটি ওম্যান মিলিটারি পুলিশ। অর্থাৎ এখানে বলছে যে অবিবাহিত মেয়েরা এখানে কিন্তু অগ্নিবীর পদে ওম্যান মিলিটারি পুলিশ তারা কিন্তু জয়েন করতে পারে। তো এখানে দেখো রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ তোমাদের অনলাইন যে রেজিস্ট্রেশন 13ই ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন চলবে। অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কোথা থেকে করবে? তোমাদের যে অ্যাট ফার্স্ট যে ওয়েবসাইট দেখালাম জয়েন ইন্ডিয়ান আর্মির, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নিজেদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে। এখানে দেখো তারপরে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর ডোমিসাইল অফ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড উড়িষ্যা স্টেট। অর্থাৎ এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা স্টেটের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে, এই রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের কিন্তু দুটো ফেজে, অর্থাৎ ফেজ 1 এবং ফেজ 2, এই দুটো ফেজে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তো ফেজ 1-এ যেটা হবে, ফেজ 1-এ প্রথমত সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সাম, তোমাদের অনলাইনের মাধ্যমে কমন এন্ট্রান্স এক্সাম কিন্তু হবে, অর্থাৎ সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হবে। দেন তোমাদের ফেজ 2, ফেজ 1 যারা ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু ফেজ 2-তে ডাকা হবে। ফেজ 1 ক্লিয়ার না করতে পারলে কিন্তু ফেজ 2-তে ডাকা হবে না, অর্থাৎ পরীক্ষায় পাস না করতে পারলে ফেজ 2-তে কিন্তু ডাকবে না। ফেজ 2-তে কী হবে? ফেজ 2-তে তোমাদের আর্মি রিক্রুটমেন্ট র্যালি, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এবং মেডিকেল টেস্ট এই ফেজ 2-এর মধ্যে কিন্তু এখানে হবে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আবেদন করতে গেলে কত টাকা লাগবে দেখো। আবেদন করতে গেলে এখানে 250 টাকা পেমেন্ট কিন্তু করতে হবে তোমাদেরকে। এই 250 টাকাটা কাদেরকে পেমেন্ট করতে হবে দেখো। অন্যান্য ভ্যাকেন্সিতে আমরা দেখে থাকি এসটি, এসসি, ওবিসি এদের কিন্তু ছাড় থাকে, কিন্তু আর্মিতে এসটি, এসসি, ওবিসি এরকম কিছু হয় না। আর্মিতে সবাই কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট, তাই এই 250 টাকাটা সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু পেমেন্ট এখানে করতে হবে। পেমেন্ট তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। যে সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে তারাই কিন্তু এখানে পেমেন্ট তোমাদের করে দেবে। আবেদন করতে গেলে তোমাদেরকে যে এজ লাগবে, এজ হলো 17.5 থেকে 21 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং মাধ্যমিকের টোটালের উপর 45% নাম্বার তোমাদের থাকতে হবে, অর্থাৎ ওভারঅল তোমাদের 45% নাম্বার থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক যদি 700 নাম্বারে হয় তো 700 নাম্বারের 45% নাম্বার তোমাদেরকে থাকতে হবে, এবং ইচ সাবজেক্ট 33% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হবে, নচেত কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 33% এবং টোটালের ওপর 45% নাম্বার তোমাদের থাকা জরুরি। এছাড়াও এখানে নোট 1-এ বলেছে দেখো
যাদের LMV লাইসেন্স অর্থাৎ লাইট মোটর ভেহিকেলসের লাইসেন্স আছে তারা কিন্তু ড্রাইভিংয়ের জন্য আগে অগ্রাধিকার পাবে, অর্থাৎ তারা কিন্তু একটা সুযোগ পাবে। দেন গোর্খার ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের কোনো কিন্তু যে মার্কস অর্থাৎ যে নাম্বারের ব্যাপার সে 45% বা 33% সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই, শুধুমাত্র মাধ্যমিক পাস তারাই কিন্তু আবেদন করতে পারবে গোর্খা ক্যান্ডিডেটরা। এবার তোমাদেরকে দেখাই তোমাদের যে এজ, সেই এজ তোমাদেরকে দেখাই কবে থেকে কাউন্ট হবে। তোমাদের এজ কাউন্ট হবে, দেখো ক্যান্ডিডেট বর্ন বিটুইন 1 অক্টোবর 2003 অর্থাৎ 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে তোমাদের যদি জন্ম হয় তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের জন্ম 1 অক্টোবর 2003 থেকে তোমাদের 1 এপ্রিল 2007 মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবার আবেদন করতে গেলে হাইট কত লাগবে? হাইট 162 অর্থাৎ 162 সেন্টিমিটার হাইট হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওয়েট কত বলেছে দেখো, ওয়েট বলেছে অ্যাকর্ডিং টু হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল গাইডলাইন, অর্থাৎ এখানে বলে দিই 40 কেজি ওয়েট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 40 কেজি যাদের ওয়েট আছে তারা কিন্তু এখানে ফিট হয়ে যাবে মেডিকেলে। চেস্ট দেখো, দ্য ক্যান্ডিডেট শুড বি ক্যাপেবল অফ চেস্ট এক্সপ্যান্ড 5 সেন্টিমিটার, অর্থাৎ চেস্টের কোনো কিন্তু নির্দিষ্ট মাপ বলে দেয়নি, তোমার নর্মালি চেস্ট থাকলে হবে। তোমার যদি নর্মালি সাপোজ 50 সেন্টিমিটার চেস্ট থাকে বা 80 সেন্টিমিটার চেস্ট থাকে তাহলে তোমাকে সেই চেস্টটা ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে কিন্তু ফোলাতে হবে, ফোলানোর ক্ষমতা তোমাকে রাখতে হবে। যারা নর্থ ইস্ট থেকে বিলং করো, গোর্খা, গাড়োয়ালিস, লাদাখ এবং ট্রাইবেল রিকগনাইজ ট্রাইবেল এরিয়া থেকে যারা বিলং করো তাদের কিন্তু এখানে হাইটের 4 সেন্টিমিটার ছাড় আছে, অর্থাৎ 162 থেকে -4 সেন্টিমিটার তাদের কিন্তু হাইটের ছাড় তারা কিন্তু পেয়ে যাবে এই সমস্ত স্টেটের ক্যান্ডিডেটরা। এছাড়াও যারা ডিফেন্স পার্সন আছে অর্থাৎ উইডোজ ডিফেন্স পার্সন তাদের 2 সেন্টিমিটার হাইটের ছাড় আছে, ওয়েটে 2 কেজি ছাড়। এছাড়াও যারা পোস্ট পার্সন আছো তাদের কিন্তু 2 সেন্টিমিটার হাইটে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে এবং ওয়েটে 5 কেজি ছাড় কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তোমাদের DOS বা অর্থাৎ আর্মি পার্সন যারা আছো, যাদের ছেলে বাবা বা যাদের স্বামী চাকরি করে তারা কিন্তু এখানে 20 নাম্বার কিন্তু ছাড় পেয়ে যাবে। এছাড়াও পোস্ট পার্সনদের জন্য এখানে কিন্তু ছাড় দেওয়া আছে, তোমরা দেখে নেবে তোমরা কোন পোস্টের অন্তর্গত, সেখানে কিন্তু সমস্ত কিছু ছাড় দেওয়া আছে। এবং এখানে নিচের দিকে দেখো NCC এর জন্য 5 ছাড় দেওয়া হয়েছে, মার্কসে 5 পেয়ে যাবে। NCC B সার্টিফিকেট থাকলে 10 নাম্বার পেয়ে যাবে। এছাড়া NCC C থাকলে 20 নাম্বার পেয়ে যাবে। এছাড়া কেউ যদি RDP প্যারেড অর্থাৎ রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করেছো NCC থেকে তাহলে কিন্তু তারা 25 নাম্বারের তারা কিন্তু পেয়ে যাবে এক্সট্রা। এবার অনেকজনের প্রশ্ন থাকতে পারে স্যালারি কত থাকবে। দেখো আর্মি অগ্নিবীরের যে স্যালারি আছে তোমাদেরকে 5.2 লাখ পার ইয়ার, এই কিন্তু এই সমস্ত এই স্যালারি প্যাকেজ আছে, তোমরা কিন্তু চাইলে নোটিফিকেশন থেকে চেক করে দেখতে পারো। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে তোমাদের যে রিক্রুটমেন্টটি হবে সেটা 2টো ফেজে কন্ডাক্ট হবে। তো প্রথমত তোমাদের ফেজ 1 তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে। পরীক্ষা হওয়ার পর তোমাদের যারা ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু ফেজ 2 এর জন্য অ্যাডমিট কার্ড জারি করা হবে। নেক্সট দেখো এখানে তোমাদের এখানে যে রানিংটি হবে সেটা 1600 মিটারে তোমাদের রানিং হবে। তো গ্রুপ এ যারা 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তারা গ্রুপ এর নাম্বার পেয়ে যাবে, এবং গ্রুপ বি অর্থাৎ গ্রুপ সেকেন্ড 8 মিনিট তাদের গ্রুপ সেকেন্ড হয়ে যাবে। এছাড়া দেখো 10 ফুটের লং জাম্প নিড টু কোয়ালিফাই, তোমাদেরকে 10 ফুট লং জাম্প কোয়ালিফাই করতে হবে এবং 3 ফিট তোমাদেরকে হাই জাম্প কিন্তু কোয়ালিফাই করতে হবে। টেস্টের পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। দেন অ্যাডাপ্টেবিলিটি টেস্টের পর তোমাদের এখানে মেডিকেল এক্সাম হয়ে যাবে। মেডিকেল এক্সামের পর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে তোমাদের কিন্তু ফাইনাল জয়েনিং কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তো আর সেরকম কিছু এখানে নেই। তো ওমেন মিলিটারি পুলিশ অগ্নিবীরের সম্বন্ধে সমস্ত কিছু এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে, হাইট, ওয়েট, চেস্ট, ফিজিক্যাল সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।